نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال تعالى في شان رسول: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা আদায় করেছি সেই মহান রবের প্রতি যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে আমাদের জীবন উৎসর্গ হোক, সকলে বলছি আমিন। এখন সময় প্রায় 20-22 বেজে যাচ্ছে, আজান হয়ে গেছে 10-এ, অথচ আমাদের মহল্লার মানুষগুলো মসজিদে নামাজ পড়তে হবে সময় মতো আসে না। আমরা হয়তো ভেবেছি আজান হয়েছে, হুজুর বক্তব্য পেশ করবে, আধা ঘন্টা 20 মিনিট বক্তব্য দেখ, এরপর নয় আস্তে ধীরে গিয়ে পিছনে গিয়ে শুধু রাকাত ফরজ নামাজ পড়ে সামনে বাড়িতে সাবার খানা দানা করে ঘুমাও। দুনিয়ার আরাম আয়েশকে প্রাধান্য দিতে গিয়ে ফজিলত থেকে আপনি যে বঞ্চিত হচ্ছেন, আপনি কি কখনো টের পেয়েছেন? কত বড় নিয়ামত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। অথচ আমরা কয়েক জুমা থেকে এই ফজিলতপূর্ণ কথাগুলো বলে আসছি। আমি আমার জায়গা থেকে অনুরোধ করব, যারা মাইকের সাউন্ডটা শুনছেন, বাড়িতে বাজারে দোকানে ঘাটে যে জায়গায় আপনারা বসে আছেন,
যদি আপনি সত্যি আল্লাহকে 2 রাকাত নামাজের মাধ্যমে সেজদা দিতে চান, আল্লাহর সন্তুষ্টি আদায় করতে চান, অন্তত কাউকে ভয় না করে আল্লাহকে ভয় করে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে ওযু গোসল করে মসজিদের দিকে আসার চেষ্টা করুন। আল্লাহ তাআলা মহল্লার সমস্ত মানুষগুলোকে তাড়াতাড়ি করে মসজিদে আসার সুযোগ করে দিক। সকলে বলছি আমিন। আমরা আজকে আলোচনা করব সালাত বা নামাজ। যেহেতু জিকির নিয়ে আলোচনা হচ্ছে নিয়মিত, নামাজ হচ্ছে একটা জিকির। নামাজের নাম আর একটা নাম হচ্ছে জিকির। এই নামাজটা দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণ, ব্যক্তি জীবনের জন্য কল্যাণ, আবার পরিবার, সমাজ তথা রাষ্ট্র যে কোনো জায়গায় আপনি যাবেন না কেন, নামাজ যদি না থাকে ওখানে কোনো কল্যাণ নেই। নামাজ ছাড়া আপনি কোথাও শান্তি ভোগ করতে পারবেন। কারণ ইসলামের স্তম্ভ কয়টি আমরা একটু জানি কি? ইসলামের স্তম্ভ কয়টি? 5। নামাজ কত নম্বর স্তম্ভ বলতে পারেন? নামাজ না, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এর মধ্যে প্রথমটা হচ্ছে কালিমা, ঈমান। প্রথমটা হচ্ছে কালেমা বা ঈমান, দ্বিতীয় হচ্ছে নামাজ। তাহলে আপনাকে ঈমান আনার পরপরের শর্ত হচ্ছে নামাজ আদায় করতে হবে। দুনিয়াতেও হাজারো মানুষ মনে করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তো ঈমানদার হয়েছি, ঈমান এনেছি, নামাজ না পড়লে আমার কি হবে, আমার তো ঈমানটাই ঠিক আছে। আশ্চর্য কথা, নামাজ না পড়লে আপনার ঈমান ঠিক থাকলো কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে, মানুষ সরব, দুনিয়ার ঈমানদারদেরকে আল্লাহ বলছে, হে ঈমানদারগণ যারা দাবি করছো আমি ঈমান এনেছি, ভালো করে শুনুন, নামাজ না পড়লে আপনার ঈমান কতটুকু থাকে, কতটুকু দুর্বল হয়। আপনি মুসলমান দাবি করবেন, মুসলমান দাবি করা এক জিনিস, আর ঈমানদার দাবি করা আর এক জিনিস। পৃথিবীতে ছোট বাচ্চা যখন দুনিয়াতে ছেলে সন্তান আসে, সময় মতো সুন্নতে খতনা করলে তাকে মুসলমান বলে, এমনটা নাকি? না বন্ধু, না, ভুল ধারণা। মুসলমান সন্তানের গোপন অঙ্গর মাথাটুকুন চামড়াটুকুন কাটায় দেওয়ার নাম মুসলমান নয়। এখন বিশ্বের বহির্বিশ্বে আপনি তাকিয়ে দেখেন, অনেক ইহুদি খ্রিস্টান এখন ওই চামড়াটুকুন কাটছে, তার মানে করে মুসলমান না। কেন কাটছে? এটা ইনফেকশন যাতে না হয়। তারা গবেষণা করে দেখেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ব্যতীত কেউ এই গোপন অঙ্গের পুংলিঙ্গের চামড়াটুকুন কাটে না। আমরাই শুধু কাটাই, কিন্তু ইহুদি খ্রিস্টান এরা কেউ এটাকে কাটে না। এখন গবেষণা করে দেখতে পায় মানুষের রোগ হচ্ছে, কেন? তাদের ভিতরে ইনফেকশন হচ্ছে। তার মানে 15,500 বছর আগে আমার আল্লাহ সায়েন্স লেভেলে কোরআনের আয়াতটুকু দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাটাইতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর রেখে, পাথর দিয়ে যখন মুসলমানিত হয়ে গেল, এখন আমরা বিভিন্ন ডাক্তারের সিস্টেমে অনেক কিছু করে ফেলি। আলহামদুলিল্লাহ, প্রযুক্তি যত আসছে তত আমাদের সুবিধা বাড়ছে ইসলামের মধ্যে। আমরা জানি না শুধু গোপন অঙ্গ পুরুষের কাটলেই মুসলমান হয়, এমনটা নয় রে ভাই। যদি একজন ইহুদি খ্রিস্টান কাটে, সেও তো মুসলমান হবে না, তার ধর্ম পরিবর্তন করতে হবে। আপনি যদি ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, দাখিল হও, প্রবেশ করো, একেবারে ঢুকে পড়ো, ঢুকে যাও, একেবারে ঢুকে যাও। খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তুমি যদি ঢুকতে চাও, তুমি যদি পুরাপূর্ণ ঢুকো, ওইখানে শয়তানের পদলঙ্ঘন করা যাবে না। তার ঈমান আনার পরে, ইসলামের ভিতরে ঢোকার পর আপনি আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারবেন না।
ওয়ালা এবং না তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদলঙ্ঘন করা যাবে না, অনুসরণ করা যাবে না। এখন ঈমান আনছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনার পর আপনি আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এটা কি হুকুম আল্লাহর নাকি আমার? আল্লাহর হুকুম। এখন আপনি নামাজ পড়ছেন না, আল্লাহর ফরজ আপনি তরক করেছেন, ফরজটা ছেড়ে দিয়েছেন, অথচ ঈমানদার দাবি করছেন। বলেন তো কিসের ঈমানদার আপনি হলেন? কেমন ঈমানদার হলেন? নামাজ পড়বেন না, আল্লাহর হুকুম মানবেন না, যাকাত দিবেন না, আল্লাহর ফরজ তরক করবেন। হজ ফরজ আপনি হজ করবেন না, একটা পরে একটা করবেন না, আরেকটা করবেন, এটা তো হবে না। ইসলামের মান হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে, তারপর আপনি দাবি করতে পারেন ঈমানদার। এর আগে আপনি ঈমানদার হতে পারেন নাই। আবার নামাজ পড়ার পর আপনি জান্নাত যাবেন, নামাজ পড়লে আপনি ঈমানদার হবেন, একথা আল্লাহ বলেন নাই। এখন আপনি বলবেন আমি নামাজ পড়ি, এতদিন ধরে নামাজ আদায় করলাম, আমি কি ঈমান আনি না, ঈমানদার হতে পারি নাই। আমার আল্লাহ বলে ঈমানদার হতে গেলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, 7টা স্তম্ভ পার করে আপনাকে জান্নাত ঢুকতে হবে। নামাজ পড়েছেন, জান্নাত আল্লাহ আপনাকে নাও দিতে পারে, দিতে হয় 7টা স্তর আপনাকে পার করতে হবে। কয়টা ভাই? নামাজ পড়ছেন আপনি 5 ওয়াক্ত, আমরা সবাই নামাজ পড়ি, আল্লাহ বলছে নামাজ পড়লে আমি তোমাকে জান্নাত দিব, এমন কথা আল্লাহ কোথাও বলে। শুধু আকিমুস সালাত, নামাজ কায়েম করতে বলছে। এই নামাজ কায়েম করতে হলে, নামাজ যখন কায়েম হয়ে যাবে তখন পঙ্খানুপঙ্খভাবে সমস্ত বিধানগুলো আল্লাহর আস্তে আস্তে মানুষ মানতে শুরু করবে। এজন্য আল্লাহ বলছে যাক তোমরা প্রতিষ্ঠিত করো, কায়েম করো, যাতে কায়েম হলেই প্রত্যেকটা মানুষ মানতে বাধ্য। এখন যদি সরকার রাষ্ট্র আমাদের এখন নামাজের একটা আইন জারি করে যে আগামী কালকের থেকে মসজিদে আজান শুরু হওয়ার পরেই থেকে যারা মসজিদ যাবে না, নামাজ পড়বে না, তাদের জন্য ফাঁসি অথবা 300 টাকা জরিমানা, এরকম যদি কোনো আইন করে, বলেন তো আজানের সময় দোকানে আড্ডা থাকবে? থাক। এই সিস্টেমটা কি আছে? নাই, কায়েম নাই। নামাজ কায়েম নাই, বিধান কায়েম নাই। এখন যদি বলে সম্পদশালী যারা আছে তাদের সম্পদ বছরের শেষে যাকাতের একটা প্রথা, যেভাবে আল্লাহ চাইছে সেভাবে নিয়ম কানুন করা হবে, যারা যাকাত দেবে না তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। বলেন যাকাত ছাড়া মানুষ থাকবে? সবাই যাকাত। তাহলে বিধান আছে, আইনও আছে, প্রয়োগ নাই, কায়েম। তাহলে আমরা শুধু কি করছি? ট্রেনিং দিচ্ছি, নামাজের কি দিচ্ছি? ট্রেনিং। নামাজ পড়ছি, এক সময় কায়েম করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি নামাজ পড়ছেন, এটা প্রশিক্ষণ দিচ্ছেন, কিভাবে নামাজ পড়তে হয় রসুল শিখিয়েছেন, সাহাবীরা শিখিয়েছে, আমরা দেখে দেখে তা শিখছি, ওই অনুযায়ী আমরা সেজদা করছি। এটা হচ্ছে প্রশিক্ষণ। আমি নামাজ পড়ছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। বিশ্বনবী সন্তুষ্ট করতে চেয়েছেন কাকে? আল্লাহকে। সাহাবীরাও চেয়েছেন আল্লাহকে, আমরাও সেটা দেখে দেখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট হাসিল করার চেষ্টা করি। নামাজ কায়েম নাই তার মানে বাধ্যতামূলক নাই, কায়েম হচ্ছে বাধ্যতামূলক। এখন যদি আপনি নামাজটা পড়েন, সত্যিকার যদি কায়েম থাকতো, এই মসজিদে আজানের আগেই কাতার ভর্তি হয়ে যেত। কারো পক্ষ থেকে যদি হুকুম আসতো এই এলাকার লোক যাও আগে নামাজ পড়ে আসো, ওই লোকটা ভয় করে হলেও মসজিদ ভর্তি হয়ে যেত। এটার নাম কায়েম। আমরা কাউকে দাম দিচ্ছি না, ভয় পাচ্ছি না, আল্লাহর হুকুমও মানছি না, এই বুঝে আমি নামাজ পড়লে আল্লাহ আমাকে জান্নাত দেবে, পাগলামি ছাড়া কিচ্ছু নয়। আল্লাহর হুকুম হচ্ছে নামাজ পড়ো কিভাবে? বিশ্ব নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ আদায় করো যেভাবে আমি আল্লাহ নবীকে দেখেছো। আবার আল্লাহ বলছে নামাজ তুমি পড়বা, ঈমান আনার পর নামাজ পড়বা, নামাজ আনার পর ব্যক্তি জীবনটাকে তুমি পরিবর্তন করবা, সমাজকে পরিবর্তন করবা, করার বিল লিসান। আল্লাহ তাআলা এইভাবে বান্দাদেরকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢুকে যাও, এমন ভাবে ঢুকবা, এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে নামাজগুলো আদায় করবা, এমন ভাবে বিধানগুলো তুমি মানবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, খবরদার শয়তানের পদলঙ্ঘন করো না, শয়তানকে অনুসরণ করো না। আমরা নামাজ পড়ি, সুদ খাইছি কি খাই না?
অনেক মানুষ নামাজ পড়ে সুদ খায়, অনেক মানুষ নামাজ পড়ে অপরাধ করে, অনেক মানুষ নামাজ পড়ে সমাজের মধ্যে খারাপ কাজ করছে। তাহলে বন্ধু, আমাদের দেশের অনেক মানুষ মাজারে গিয়ে পীরের সামনে সেজদা দেয়। এই মুসলমানে মসজিদের সেজদা দেয়, ওটাও সেজদা এটাও সেজদা। দাম কোনটার? যারা মসজিদের সেজদা দেয় তাদের দাম হচ্ছে বেশি। কার কাছে? আল্লাহর কাছে দাম বেশি। বন্ধুগণ, এজন্য সেজদা দিতে হবে, সব জায়গায় দেওয়া যাবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করতে মসজিদ অথবা আল্লাহকে খুশি করার জন্য সাজদা করতে হবে আপনাকে। আল্লাহ বলছেন কিভাবে আমরা সেজদা করবো। আমরা বলি আমরা কি কি করবো। আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম وأرجلكم إلى الكعبين। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করছো যে আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহর দাসত্ব করতে চাই, যারা কথা মনে প্রাণে বিশ্বাস করছো যে আল্লাহর উপর ঈমান এনেছো, আমি তাদেরকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ভাইরা, আমার ভাইরা, একটু চিন্তা করেন তো, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা বৌদ্ধ বলেছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা খ্রিস্টান বলেছে, ইয়া আইয়ুহাল কাফিরুন এখানে কাফেরকে আল্লাহ বলেন। পৃথিবীতে কোনো ধর্মের মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন নাই, দুনিয়ার মানুষকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলে কথা বলে নাই, শুধু উদ্দেশ্য করে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, দাবি করছো আমি ঈমান এনেছি, তাদেরকে আল্লাহ বলছে ইযা কুমতুম ইলাস সালাত, নামাজের জন্য তুমি উঠো। সুবহানাল্লাহ। ঘুমায় গেছো, ঘুম থেকে তুমি আগে নামাজের জন্য ওঠো। নামাজের জন্য উঠলে তোমাকে কি করতে পাবো? তুমি আগে গোসল করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সিস্টেম দেখিয়ে দিল কিভাবে তুমি আমার পবিত্রতা হাসিল করে নামাজে দাঁড়ানো হবা। ফাগসিলু, তুমি আগে গোসলটা করো, উযু হাকু, এরপর ওযু করো। সুবহানাল্লাহ। সূরা মায়েদার ভিতরে 6 নাম্বার আয়াতে আল্লাহ স্পষ্ট দলিলটা দিয়ে দিল, তুমি চাইলেও তোমার মতো করে ইবাদত করতে পারবা না, আল্লাহ যেভাবে চাইছে ঠিক সেইভাবে করতে হবে। ফাগসিলু, ওযু করো, উযু হাকু, ওযু করে না, আইদিয়াকুম, হাতটা ধৌত করো। এই হাত আপনি ধৌত করবেন, মুখটাকে ধুইলাল মারাফিকি, মুখটা ধৌত করো। আরজুলাকুম, তোমার পা দুইটা ধৌত করো। আল্লাহ স্পষ্ট আপনাকে বলে দিল, ঘুম থেকে ওঠার পরে তোমাকে আগে মুখ ধৌত করতে হবে, ওযু করার মাধ্যমে মুখ ধৌত করতে হবে, হাত দুটো ধৌত করতে হবে, মাথা মাসা করতে হবে। এগুলি কোরআনে নাই। কি ভাই কোরআনে নাই? সূরা মায়েদা আল্লাহ কিভাবে আপনি ওযু করবেন সব কথা বলে দিয়েছে। আমসাহু, মাথা মাসিও করবা, দুই হাত ধৌত করো, পায়ে টাকনু পর্যন্ত পা দুটা ধৌত করে নাও। এরপর তুমি জানামাজ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলে, যখন কি বললেন ইন্নী, নিশ্চয়, ওয়াজ্জাহাতু, চেহারাটাকে জাহের করলাম, এই চেহারাটাকে ফিরিয়ে দিলাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক যিনি, তার দিকে আমার চেহারাটা ফিরিয়ে দিলাম। দেখেন নামাজের মধ্যে কত সুন্দর সিস্টেম আল্লাহ আমাদের দেখিয়ে দিল। নামাজ পড়ার জন্য দাঁড়ালেন, যায় নামাজে দাঁড়ালেন, আপনি দোয়া পাঠ করলেন, যদি এটি কোরআনের আয়াত, আপনি যখন পাঠ করলেন শেষ সময় আপনি বললেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
এইভাবে যখন দোয়া পড়া শেষ করে তাকবীরুল্লাহ দিলেন, আপনি নামাজ আরম্ভ করলেন। বন্ধুগণ, নামাজ আমরা পড়ি জান্নাত পাওয়ার আশায়, সবাই আমরা নামাজ আদায় করি, ঠিক না ভাই? সবাই তো জানি আমরা জান্নাত পাবো, জান্নাত পাওয়ার জন্য আশায় আমরা নামাজ পড়ছি। ওযু করার অর্থে হচ্ছে আমি নামাজ আদায় করব, জানামাজের অর্থে হচ্ছে আমি নামাজটা আদায় করব। এই যে নামাজ 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 পড়ার জন্য আপনাকে আল্লাহ তাগিদ করেছেন। আপনি নামাজ পড়বেন, কিভাবে পড়লেন, কেমনে পড়বেন, আল্লাহ সিস্টেমটা দেখিয়ে তো বিশ্ব নবীকে দেখায় দিল। ওই অনুযায়ী আপনি নামাজ আদায় করতে হবে। আমি গত কয়েকদিন আগে বললাম 2 রাকাত নামাজ যদি ফজরের যদি 1 রাকাত পড়ানো হবে না, ঠিক তেমনি আমার আল্লাহর একটা ফরজ, আপনি একটা মানবেন আর একটা মানবেন না, আল্লাহর কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। ঈমান আনার পর নামাজ আদায় করতে হবে। যারা সাইড দোকানে আড্ডা করে, যারা বাসা বাড়িতে আড্ডা করে, যারা আজান হওয়ার পর সব জায়গায় আড্ডা করে, ওরা হয়তো ভেবেছে সময় আমার আছে, আর কেবল তো ইয়ং বয়স পেয়েছি, এখনো তো বৃদ্ধ হলাম না, আমি আস্তে ধীরে নামাজগুলো সময়গুলো আদায় করে দিব। না বন্ধু, না। প্রত্যেকটা জায়গায় যখন আপনার প্রতি আপনার সন্তানটার 7 বছর বয়স হয়েছে, নামাজ কিন্তু ফরজ হয় নাই। আপনার সন্তানটার বয়স 7 বছর, ওই 7 বছর সন্তানটাকে নামাজ পড়ার তালিম আপনাকে দিতে হবে, এটা ফরজ, আল্লাহর হুকুম। 7 বছর বয়সে তালিম করলেন। আপনি এখন মাদ্রাসাগুলোতে দেখেন, হেফজখানা মাদ্রাসাগুলো দেখেন, ভোর 4টার সময় উঠে তেলাওয়াত শুরু হয়ে কোরআন তেলাওয়াত করছে। বিশ্বাস করেন, আমি যখন দেখি, আমি তো নিজে মাঝে মাঝে কোনো সময় হাফেজ সামনে তাহলে আমি উঠি, 4:30-4টার দিকে ডাক দেই, পোলাপান চোখ হাত দিয়ে ডলতে ডলতে কেউ কান্নাকাটিও করে বাচ্চাগুলো। ওই বাচ্চা কান্নাকাটি, ছোট ছোট বাচ্চা কষ্ট করে যখন উঠে অজু করে, ঠান্ডা পানি দিয়ে অজু করে, আপনার কি একটু মনে হয় না মাদ্রাসাগুলো এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট ফুট করে বাচ্চাগুলো এত কষ্ট করে তেলাওয়াত করে ফজর আযান হয়ে গেলে নামাজ পড়ছে? ও আমার ভাইরা, আপনার বিবেকের মধ্যে কি হলো? আপনি কেন বুঝতে চাচ্ছেন না? নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে স্থির পরিমাণ জায়গা অতিবাহিত করতে দেবে না। আউয়ালু মা ইউহাসাবু, আমার রাসূল বলেন, কিয়ামতের ময়দানে বান্দাদের কি এক তিল পরিমাণ সামনে আগাইতে দেবে না, নামাজের জবাব না দেওয়া পর্যন্ত। আল্লাহ বলে, কতটুকু নামাজ পড়েছেন বল? বন্ধুগণ, নামাজ নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বানি ইসরাইল গোত্রের একজন লোক এই নামাজ পড়ার একটি হাদিস শুনুন। বানি ইসরাইল গোত্রের একজন লোক, আল্লাহর দরবারে হিসাব হয়ে গেল। হিসাব হওয়ার পর লোকটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সব দেখলো, লোকটা জাহান্নাম যাবে, জান্নাত কিছুতেই যাইতে পারে না। অথবা জান্নাত বিশ্বরে বলেন, বা লোকটাকে আল্লাহ জান্নাত দিল। জান্নাত দেওয়ার পরে লোকটা জান্নাতের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। জান্নাতের প্রহরী জিজ্ঞাসা করে, কোথায় যাও? বলছে, আমি জান্নাতে যাব। ঠিক আছে, তুমি যাও। প্রহরী একটু সরে দাঁড়ালো, লোকটা জান্নাতে ঢুকবে জন্য চলে গেল। কিন্তু বন্ধু, জান্নাতের গেট খুলছে না। এবার বলছে, জান্নাত তো আমি ঢুকবো, আল্লাহ আমাকে জান্নাত দিল, জান্নাত আমি ঢুকবো, তুমি গেট খুলছো না কেন? এবার ফেরেশতা বলছে, এটা আমার দায়িত্ব নয়, যিনি তোমাকে জান্নাত পাঠিয়েছে, তোমার জান্নাত তুমি নিজে খুলে নাও। বন্ধুগণ, করুণ একটা পরিণতি হয়ে গেল। লোকটা কি করবে? আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। এবার বানেশ্বর গোত্রের লোকটা বলছে, আল্লাহ জান্নাত দিলেন, সব কিছু আমি পেলাম, কিন্তু জান্নাতে ঘরে ঢোকার মতো পরিবেশ চাবি তো পেলাম না। এবার আল্লাহ বলেন, তুমি যখন নিজের চাবি নিজে হারিয়ে ফেলেছ, ঘরের যখন চাবি হারায় যায়, আপনার কিছু সময় আপনাকে ভোগান্তি পোহাইতে হয়। বানাইতে যাবেন বলিপত্র অথবা জিরানি, অনেক সময় লাগবে, কিন্তু ক্ষণিক সময় আপনাকে অনেক কষ্ট প্রহর করতে হয়, কিভাবে হয় না, পোহাতে হয়। ঠিক তেমন চাবি যখন তুমি হারিয়ে ফেলেছ, আমার আর কোনো করার নাই, তুমি জাহান্নাম চলে যাও। আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, জাহান্নাম যেতে হবে। লোকটা জাহান্নামে দিয়ে যাচ্ছে,
বারবার ফিরে ফিরে আল্লাহর দিক তাকায় আর জাহান্নামের দিকে যায়, বারবার ফিরে ফিরে তাকায় আর জাহান্নামের দিকে যায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই যুবক, তোমাকে জাহান্নাম দেওয়া হয়েছে, তুমি পিছন দিকে বারবার ফিরে যাও কেন? আল্লাহর কাছে বলা হলো, আল্লাহ বলে, যাও তো, আমার এই বান্দা কি চায়, ও বারবার ফিরে ফিরে তাকাচ্ছে কেন? আমি তাকে জাহান্নাম দিলাম, ও বারবার ফিরে ফিরে তাকাচ্ছে কেন? ফেরেশতারা জিজ্ঞাসা করে, তুই বারবার ফিরে তাকাচ্ছ কেন ভাই? যুবকটা বলছে, আমি দুনিয়াতে শুনেছি আল্লাহ নাকি অনেক রহমান, সুবহানাল্লাহ, আল্লাহ নাকি অনেক বড় দয়ালু, মানুষকে অনেক ভালোবাসেন, বান্দাদেরকে অনেক ভালোবাসেন, যে আল্লাহ আমাকে জাহান্নাম যেতে বলেছে, দেখি তো ওনার বান্দাটা কষ্ট করে জাহান্নামে থাকবে, আমি বারবার ফিরে তাকাচ্ছি, আমার আল্লাহর দয়া হয় কিনা, দয়া হলে অন্তত আমাকে আবার ডাক দিতে পারে, এই আশা বা প্রত্যাশা নিয়ে আমি বারবার আল্লাহর দিকে তাকাচ্ছি। আমার ভাইরা, কি যে নিরুপায় হতে হবে আপনাকে, চাবি না হলে, ওই চাবি যদি আপনার না থাকে, জান্নাত ঢোকার চাবি না থাকে, করুণ পরিণত হয়ে যাবে। আল্লাহর দরবারে আনা হলো, লোকটাকে বলছে, তুমি ডাকছো কেন, বারবার তাকাও কেন? ফেরেশতারা বলছে, আল্লাহ, ওই বান্দা বলছে আপনি নাকি অনেক দয়ালু, দুনিয়াতে শুনে এসেছে, অনেক দয়ার সাগর আপনি, বিশাল বড় দয়ার সাগর আপনি। ও বারবার ফিরে তাকার অর্থ হচ্ছে, দেখি তো আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা, তার দয়ার চক্ষু দিয়ে আমাকে অন্তত দেখু, আমি জাহান্নাম দিতে চাচ্ছি না, অন্তত আল্লাহ আমাকে দেখে তার জান্নাত যাওয়ার কোনো অনুমতি দেয় কিনা, এই জন্য বারবার আপনার দয়ার আশা করে বারবার ফিরে তাকাচ্ছিল। আল্লাহ বলে, ফেরেশতা শোনো, আমার এই বান্দা যখন দুনিয়াতে যেমন বিশ্বাস করুক আর না করে, এখন অন্তত স্বীকৃতি দিয়েছে আমার নাম দয়ালু। বান্দারে, এত বড় স্বীকৃতি দিয়েছি, চাবিটা তুই হারিয়ে ফেলেছিস, নিরুপায় হয়েছিস, আমাকে স্বীকৃতি দিয়েছিস আমি অনেক বড় দয়ালু, এই কথার প্রেক্ষিতে, এই কথার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিলাম। চাবি লাগবে। এখন আপনি বলবেন, বালিশকাল গোত্রের লোক যখন জান্নাতে গেছে কৌশল করে, আমিও না হয় যাব। বন্ধুগণ, ইতিপূর্বে যা কিছু ঘটে গেছে সব কিছু আমাদের জন্য নিদর্শন, চক্ষু দিয়ে দেখবেন, ওইখান থেকে শিক্ষা অর্জন করবেন, এই জন্য ইতিহাসের পাতায় কথাগুলো লেখা আছে। আল্লাহর নবী 9 থেকে মতান্তরে 11টা বিয়ে করেছে, এটা আমরা হাদিসে পাই। আর আপনি বলুন তো, রাসূল কোথাও বলে নাই তোমরা 9টা বিয়ে করো, বলেছে? বলে নাই। অনেক মানুষ বলছে হুজুর তো বলেছে, নবী বলেছে, আল্লাহ বলেছে বিয়ে একাধিক করা যায়। আরে যুবক, পাগল হয়েছো, হাদিস বোঝো নাই, আয়াতটাও বোঝো নাই। যদি তোমার সামর্থ্য থাকে, 4টা পালার, 4টাকে দেখার ক্ষমতা তোমার থাকে, সমান অধিকার দেওয়ার মতো যোগ্যতা থাকে, সম্পদ থাকে, মাল থাকে, শারীরিক যোগ্যতা থাকে, সব দিক থেকে যোগ্যতা থাকলে 4টা কেন, তুমি 6টা করো, তোমাকে মানা করেনি। কিন্তু আল্লাহ রাসূল কাউকে কোনোদিন বলে নাই তো আমিও 9টা বিয়ে করেছি, তোরাও কর, এ কথা বলেছে? বলে নাই। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাসূল 9টা বিয়ে করে দৃষ্টান্ত রেখে গেল। আমার রাসূল 9টা বিয়ে করেছে, মানে আমার নবীর যোগ্যতা ছিল, আপনার যোগ্যতা থাকলে আপনিও করতে পারেন, এটা দৃষ্টান্ত। সবকিছু আমলের জন্য আমার নবী ঘটান নাই, আল্লাহ তারা বলেন নাই। ধর্ম আছে বলে এমনটা নয় আপনি যা ইচ্ছা তাই করবেন, এমনটা নাই, না বন্ধু, না। এই জন্য বলছি, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ হচ্ছে পুরোটাই দোয়া, নামাজের নাম হচ্ছে দোয়া, নামাজের নাম হচ্ছে জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। এইভাবে আল্লাহ মুমিনদেরকে বলল, দাঁড়াও, উঠো, নামাজ আদায় করো, নিজেকে পবিত্রতা হাসিল করো, অজু করো, গোসল করো, পা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসিও করো, মুখমণ্ডল ধৌত করো, তুমি নামাজে দাণ্ডামান হও, আল্লাহর সঙ্গে সরাসরি কথায় দাণ্ডামান হয়ে যাও। একটা মানুষ যখন নামাজে খাড়ায়, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ, আপনারা অনেক কিছু জানেন, এটা লজ্জার কিছু না।
এটা আমাদের ব্যর্থতা। ভাই ছাড়া আর হুজুর ছাড়া কি বলতে পারে? আল্লাহু আকবার মানে আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহু আকবার কাবীরা, কাবীরা মানে বড়। আল্লাহু আকবার, আল্লাহ মহান, কিন্তু মহান নাম তিনি আরো সবার চেয়ে বড়। এই কথাগুলো আমরা অনেকেই জানি না। যখন বান্দারা আল্লাহু আকবার বলে হাতটা বাঁধে, হাতটা বাঁধার পরে শুরু করে দেয় কোরআনের কথা নাকি বাপদাদার কথা? কোরআনের ভাষায় কথা বলে। আল্লাহ প্রত্যেকটা কথা বান্দার মনোযোগ সহকারে শোনে। আল্লাহ তাকিয়ে দেখে ওই বান্দার দিকে, আমার বান্দা কি কি চায়। নামাজটাই পুরোটা হচ্ছে দোয়া। এই দোয়ার মধ্যে বান্দা কি চায়, আল্লাহ খাস শুধু বান্দার দিকে তাকিয়ে আছে, নজর দিয়ে আছে, কি চাচ্ছে ও চাইবে, সঠিকভাবে চাইবে, আমি তার মাফ করব। আল্লাহ বসে আছে আমাদের মাফ করে দেওয়ার জন্য। আমরা চাইতে পারি না, এই যে আমাদের ব্যর্থতা। আমরা চাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। অনেক মানুষ আছে সমাজে নামাজ পড়ে না, পারে না। আরাম আয়েসে ঘুমাচ্ছি, কত সুন্দর বিছানা পেয়েছি, গত জুমায় আপনাদের এই কথাগুলো বলেছি। সব কিছু আপনি রেখে যাবেন, একটাও আপনি নিতে পারবেন। যেটার পিছে ছুটছেন আপনি, তার পিছে যে মরিচিকার পিছে ছুটছেন, এই মরিচিকার এক তিল পরিমাণ আপনি সঙ্গে নিতে পারবেন। দেখুন আপনার যে কাপড়টা, সাদা কাপড়টা যে আপনাকে পেঁচানো হবে। সাইফুল ভাইয়ের বিশাল বড় বাড়ি, অনেক সম্পদ আছে, দিল পরিমাণ সম্পদ। সন্তানটাও বলবে না যে আমার আব্বা মারা গেছে, তাড়াতাড়ি আব্বাকে কবর নিয়ে যাও। সন্তান বলবে তাড়াতাড়ি লাশটাকে দাফন করে ব্যবস্থা। বাবাও বলবে না, মানুষ বলবে না, তখন নামও বলবে না, বলবে লাশ। ঠিক না বেশি? তখন বলবে লাশ, লাশটাকে তাড়াতাড়ি করে বের করো। আপনি কোটি কোটি টাকার মালিক, এক তিল পরিমাণ যদি আপনি নিতে চান, আপনার যে কাপড়টা সাদা কাপড়ে পেঁচানো হবে, এই কাপড়টাও কিছুদিন পরে বলে নষ্ট হয়ে যাবে কবরে। তাহলে আপনার অস্তিত্বই থাকবে না, আপনার আমার অস্তিত্বই থাকবে না এই কবরের মাত্র 3.5 নিচে মাটি গিতে গিয়ে আপনার কিছুই থাকবে না। সাজসজ্জা করছি, কত কষ্ট করে জীবন যাপন করছি, গরম রোদ উপেক্ষা করে কত টাকা পয়সার পিছনে ছুটছি, এই টাকায় আমাকে কিচ্ছু দিতে পারে না। দুনিয়ার সুখ সমৃদ্ধি আমার কবরের জন্য কোনো উপকারে আসবে না। আপনার আমল ঠিক, আপনার জীবন ঠিক। আপনার আমল নাই, কবরও আপনাকে ছাড় দেবে। যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনাকে 2, 3, 4 সাইড থেকে চিপা মারবে, চাপ করবে, ওইটাই, ওই সময়টাই তো আপনি সহ্য করা আপনার জন্য অনেক দুষ্কর হয়ে যাবে। প্রশ্ন করা হবে আপনাকে, মান রব্বুকা, তোমার রবকে। আপনি হায় হতে হায়াতা মরবেন, আফসোস করবেন, আমি তো জানি না, আমি তো জানি না। কি প্রশ্ন করছো? আমি জানি না, কোনোদিন শুনেছি বলে আমার মনে হয় না। অথচ দুনিয়ার মধ্যে শত শত হুজুর বক্তারা রহমান রব্বুকা এটা প্রশ্ন দুনিয়াতে কবরে ধরা হবে। দুনিয়াতে আমরা অনেকবার শিখিয়েছি, ভাই শিখাই নাই। যদি আপনার আমল ঠিক না থাকে, অন্তর ঠিক না থাকে, পরিষ্কার না থাকে, নামাজ না থাকে, আপনার আমলটা সঠিক না থাকে, কবরে গিয়ে আপনি ওই মান রব্বুকা মনে হইবে আপনি নতুন করে কথাটা শুনেছেন, জবাব দেওয়া তো দূরের কথা। এজন্য নামাজ, আমার বন্ধুগণ, নামাজ পড়িয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যেইভাবে আসো, যেইভাবে থাকো, কোথায় আসো, দাঁড়িয়ে আসো নাকি বসে আসো, ঘুমে আসো নাকি শুয়ে আসো, যে অবস্থায় তুমি থাকো, তাড়াতাড়ি করে কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, তোমাদেরকে যখন আযানের জন্য আযান দেওয়া হয়, তোমাদের মসজিদ যখন আযান দেওয়া হয়, জুমআ জামাত প্রতিষ্ঠিত হওয়ার জন্য যখন আযান দেওয়া হয়, তখন তোমার দায়িত্ব ইলা-সলাতি, জিকিরের দিকে। নামাজ মানে জিকির, জিকিরের দিকে ধাবিত হও। হুকুম কার? আল্লাহ বলেন, যখন আযান দেওয়া হয়, নামাজের জন্য আযান দেওয়া হচ্ছে, জিকিরের জন্য আযান দেওয়া হয়,
ইলা সালাত, নামাজের জন্য, জিকিরের জন্য যখন আযান দেওয়া হয়, জিকিরিল্লাহ, তুমি আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, দৌড়াও। আল্লাহ বলছে তাড়াহুড়া করে তো দৌড়ায় হলেও নামাজের দিকে যাও, মসজিদের দিকে যাও। হুকুম কার এটা বলেন তো? বলেন তো কার হুকুম? বলেন তো, আল্লাহর হুকুম যদি আপনি অমান্য করেন, আল্লাহর হুকুম আমর, আরবি গ্রামার মধ্যে আমর মানে আদেশ সূচক। আদেশ সূচক করা হয়, আপনাকে আল্লাহ আদেশ করছে যে তা যখন আজান দেওয়া হবে মসজিদ ঘরে, তুমি যে অবস্থায় থাকো, জামে থাকো, তাড়াতাড়ি দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে ধাবিত হও। এটা হুকুমটা আল্লাহর। এই হুকুম যারা অমান্য করে, দোকানের মধ্যে আড্ডা করে, লঙ্গি ও আলগা করে, কাপড় চোপড় কোন দিক যাচ্ছে টের পাচ্ছে না, লুডু নামক একটি জুয়ায় মনোযোগ দিয়ে দাবার নামক খেলার নাম করে দাবা খেলতেছে, সময়টাকে অতিবাহিত করছে বাইরে গিয়া। বলেন তো, যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে তাদের জান্নাত না জাহান্নাম? এই লোকগুলো কই যাবে? জাহান্নাম। কারণ আল্লাহর হুকুম ফরজ, এই ফরজ হুকুমকে তারা অমান্য করে। তাহলে আজকের থেকে আমরা বুঝলাম, আজান দেওয়া হয়, মুয়াজ্জিন ডাক দেয় আমাদেরকে নামাজ পড়ার জন্য, কথা ঠিকই, কিন্তু হুকুমটা কার? আল্লাহর হুকুম। সূরা জুমার ভিতরে আয়াতটি রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন নামাজের জন্য, সালাতের জন্য মসজিদ ঘরে আযান দেওয়া হয়, তোমার দায়িত্ব তুমি তাড়াতাড়ি দৌড়াও আল্লাহর জিকিরের দিকে। কত বড় হুকুম আমাদেরকে করেছে। অথচ আজান হচ্ছে, আমরা সময় কাটাচ্ছি বিভিন্ন ওজোর দেখিয়ে। হয়তো আমার সারাদিন নাইট করে এসেছি, ঘুম হচ্ছে না। আমার নিজের চোখে দেখেছি আমি এমন একজন মানুষ, মোমেন বান্দা, আমার মনে হয় এই লোকটা আল্লাহর জান্নাত যাবে, মনে হচ্ছে এরকম। আমি নিজেই দেখেছি লোকটা নাইট করে একটা কোম্পানিতে নাইট করার পর সকালে এসে ঘুমায়, জোহর আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই যে মসজিদ ছিলাম, ওই মসজিদ জোহরের নামাজ আদায় করে আমাদের সহিত জিজ্ঞাসা করলাম, ভাই এই তো আপনি কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলে ঘুমাইতে গেলেন, আপনি আজান শুনে নামাজ আসলেন, আপনার ডাক দেয় কে? বাড়িতে কেউ থাকে না? উনি বললো যে ভাই আসলে আমি জানি না, আজান হওয়ার সঙ্গে সঙ্গে কাজ আমি টের পেয়ে যাই। সুবহানাল্লাহ। এটা উনি টের পান না, উনি টের পাওয়ান তার মন, তার ধ্যান, তার কর্ম, তার ধর্ম সবকিছুই একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করার কারণে ও যত বড় ঘুমাক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাগ্রত করে দেয়। এইটা হচ্ছে আমল, এটাই তো নামাজের নিয়ম। আপনি ভাবছেন যে আমি তো নাইট করে এসে শরীর খুব ক্লান্ত, আপনি জানেন আপনার যে ক্লান্ত আপনাকে আল্লাহ আরো করে দিতে পারে, আরো করে দিতে পারে। দ্বিধালঙ্গ করে আপনাকে এই দুনিয়ায় বেঁচে রাখে না, সুস্থ শরীর রেখেছে। এত সুস্থ সবল শরীর থাকার পরও তো নামাজ আদায় করে না, কিয়ামতের ময়দানে তিল পরিমাণ আপনাকে সামনে আগাইতে দেবেন আল্লাহ, নামাজের হিসাব দিয়ে যা কতটুকু নামাজ আদায় করেছে। আমার ভাইরা, ঘড়িটা নষ্ট নাকি? আমার ভাইরা, আল্লাহ তাআলা নামাজ পড়বেন, আপনি বলবেন আমি সারা জীবন ধরে, বয়স আমার 40 বছর, দীর্ঘদিন ধরে আমি নামাজ আদায় করি, কিন্তু নামাজ পড়লেও এত নামাজ পড়লাম আমার তো কোনো কিছুই দেখি না, খালি লস, আল্লাহ ব্যবসায় লস, শারীরিক ক্ষতি, বিভিন্ন টাকা পয়সা লস, আমি নামাজ পড়ি আমার দুঃখ ঘোষে না কেন? এরকম পরিবেশ আছে না নাই বলেন তো ভাই? হাজারো মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে, কারণ নয় নামাজের দোষ দেয় না, তারা বলে নামাজ পড়ি আমি অনেক দিন ধরে, অনেক কিছু আল্লাহর কাছে চাইলাম কিন্তু পাই না। যারা মদখোর, যারা গাঁজাখোর, যারা অন্যায় অবিচার করে, তারা ঠিকই কিন্তু ভালোভাবে চলছে, টাকা কোটি কোটি টাকা মালিক হয়েছে। অথচ আমি নামাজ কালাম পড়ি, আল্লাহ আমার কোনো দিন না কোনো সুখ দিল না। এরকম মানুষ সমাজে আপনাদের না থাকলেও বাংলাদেশে আছে না নাই? অনেক মানুষ আছে। কেন আছে বলুন? আজকে সেই প্রশ্নের জবাবটা নিয়ে যান। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ এতদিন ধরে নামাজ আদায় করলাম, আমি যা চাইলাম তুমি আমাকে দিলা না, কিন্তু পাশের বাড়ির লোকটা নামাজও পড়ে না, কিচ্ছু করে না, তার তো অনেক টাকা পয়সা, তো সম্পত্তি কোত্থেকে আসে। আল্লাহ যদি আমি নামাজ পড়ি আমাকে তুমি কেন দাও না? আমার আল্লাহ বলছে, বান্দারে নামাজ পড়লে মানুষ সফলতা হয়, মুমিনরা দুনিয়াতে সফলতা পেয়েছে, আখিরাতেও সফলতা পাইবে। কিন্তু বান্দা নামাজ পড়েছিস, তুই নিয়ম অনুযায়ী নামাজ পড়িস নাই। ও পড়ে না, ওর কথা ভিন্ন। তুই পড়েছিস, নিয়ম মানিস নাই। আমি বলবো নিয়ম কি? আল্লাহ বলে 7টা নিয়ম তোকে দিলাম,
এই 7টা নিয়ম যদি মেনে নামাজ কালাম পড়তে পারিস, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার পৃথিবীর সমস্ত সুখ আমি আল্লাহ তোমার উপরে দিয়ে দিব। 7টা কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون আল্লাহ বলেন শোনো, সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ স্পষ্ট আপনাকে বলল নামাজ পড়লেই আপনি জান্নাত যাবেন এমনটা নয়, নিয়ম অনুসারে আপনাকে নামাজ আদায় করতে হবে। 7টা জিনিস আপনাকে মানতে হবে। কয়টা? একটু জোরে বলেন তো ভাই, কয়টা? 7টা বিধান যদি আপনি না মানেন, 7টা বিধান মেনে যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। এখন দেখেন তো এই 7টা নিয়ম আপনার ভিতরে আছে কিনা। আজকে অনেক নামাজিরা মন খারাপ করবে, হয়তো হুজুর নতুন করে কথাগুলো বললো। আমি কোরআন থেকে আপনাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি, আমার বাপ দাদার লেখাও না, কোরআন কি আমি লিখেছি ভাই? আল্লাহ লিখেছেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই অবশ্যই 100% মুমিনরা সফল কাম হয়েছে। কিভাবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত নামাজিরা সফল কাম হবে, ওই সমস্ত মুমিনরা সফল কাম হবে। আল্লাযীনা যাহারা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ যখন পড়বে তখন তাদের হৃদয়টা মনটা উজাড় করে আল্লাহকে হাজির নাজির রেখে নামাজটা আদায় করবে, খুশুর সহিত নামাজটা আদায় করবে। আমি আল্লাহ কথা দিলাম ওই নামাজিকে আমি আল্লাহ সফলতা দিয়ে দিব। আমরা এখন নামাজ পড়ি, আমরা অনেক মানে নামাজ পড়ি, বাস্তব কথা আপনাদের বলছি, নামাজ পড়ি, মসজিদে যখন কারেন্ট চলে যায়, নামাজ যখন শুরু হয়ে যায়, মসজিদের কারেন্ট চলে গেলে ফ্যানগুলো বন্ধ হয়ে যায়। দেখবেন ফ্যান যখন বন্ধ হয়ে যায় তখনই দেখবেন মুসল্লি 1 নাম্বার না 2 নাম্বার, তখন বোঝা যায়। এমনও বৃদ্ধ মানুষের মুখে আমি শুনেছি, কারেন্ট যখন চলে গেল, আমি মসজিদে নামাজ পড়াচ্ছি, উনি কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে দেরিকার কাম হইল, নামাজের মধ্যে বলছে কাম হইল। বৃদ্ধ মানুষ, বিবেক হ্রাস পেয়ে, উনি বোঝে না যে কথা বললে আমার নামাজ পড়ে যাবে, নষ্ট হয়ে বুঝে, এখন বলে ফেলছে, কিচ্ছু করার। এইরকম যদি মন দেন আমাদের নামাজ ফেরত দিকে, নামাজ কবুল হবে না, সফলতা আপনি পাবেন না। 2 নাম্বার হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, মানে খারাপ ভাষা বলে না। নামাজিরা কখনো খারাপ ভাষা মুখে আসা সম্ভব নয়। নামাজ পড়ার পর যদি আপনার মুখ সংযত না হয়, ভাষা সংযত না হয়, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার মন মানুষ যদি পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না। অনেক মানুষ আমি দেখেছি নামাজ পড়ার পরও মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ ভাষায় কথা বলে, বিনয়ী হয় না, চোখ উপর করে কথা বলে, মাথা নিচু করে না। ছোট্ট মানুষ, বয়সে ছোট, সম্পদের মালিক, কিন্তু বড় ওজন, যিনি সম্পদের মালিক নয়, গরিব মানুষ, এই জন্য তাকে ধমক দিয়ে কথা বলে, এমন মানুষ আছে না নাই? চরিত্র আপনার গঠন করতে হবে, বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। নম্র ভদ্র চরিত্র সুন্দর আচরণ দেখে মানুষ যাতে বেনামাজির আপনার থেকে নামাজি হয়, যে না, নামাজ পড়লে লোকটা এত সুন্দর হয়েছে, আমিও কালকের থেকে নামাজ আদায় করব, এর নাম হচ্ছে নামাজি। নামাজ পড়ার পর আপনি হুঙ্কার দিবেন, মানুষের সঙ্গে আর খারাপ আচরণ করবেন।
করবেন, বেয়াদবি করবেন, নম্র ভাষায় কথা বলবেন না, আপনার নামাজ আল্লাহ কবুল করবে না। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত দানে সক্রিয়। 7টার মধ্যে 3টা বলছি, ভালো করে শুনুন। এই 7টার মধ্যে 3টা যখন হয়ে গেল, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাত ফরজ থাকার পরেও, সমর্থ থাকার পরেও তারা যাকাত দেয় না। আবার যা যাকাত দেওয়ার ফরজ নাই, সম্পদ নাই, মনে একটু কষ্ট পায় যে আমার যাকাত, আমার সম্পদ থাকলে আমি যাকাত দিতাম, এইরকম মনস্থ করে। 4 নাম্বার, ইল্লা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত নামাজি মুমিনরা সফলতা অর্জন করবে তারা, যারা নিজের গোপন অঙ্গকে সংযত করে। গোপন অঙ্গ আমরা সবাই বুঝি তো আমার ভাইরা, পুরুষ মহিলা সবার দিক থেকে একই কথা, গোপন অঙ্গকে সংযত করতে হবে। আপনি গোপন অঙ্গ সংযত করবেন কি করে? বৃদ্ধ মানুষের কথা বাদ দিলাম, যুবক ভাইয়েরা যারা নামাজ পড়ে, আমি বাস্তবতা সারা বাংলাদেশে প্রায় আপনাদের তো আমি ঘোরাফেরা করি, আমি অনেক জেলা জেলা ঘুরেছি, মাহফিল করে বেড়াচ্ছি, দেখছি মানুষের কর্মকাণ্ডগুলো। চুয়াডাঙ্গা একটা মসজিদে আমি নামাজ পড়েছি, জোহরের নামাজ, আমি কারণ নাম ধরে সমালোচনা করছি না, চুয়াডাঙ্গায় নামাজ পড়ছিলাম, মাহফিলেতে গাড়ি খারাপ করে আমি যখন নামাজ পড়ে মসজিদে ঢুকলাম, আমার সামনে একটা যুবক ভাই জিন্সের প্যান্ট পরে নামাজ আদায় করছে, পরনে গায়ের মধ্যে একটা টি-শার্ট গেঞ্জি ছিল। নামাজ পড়ার সময় আমার সামনে যখন রুকুতে গেল, আপনারা যুবক ভাইরা একটু চিন্তা করে দেখো তো, তোমরা যখন জিন্সের প্যান্টটা পরছো, হাই যতই টানো, হাই কি উপরে উঠবে? উঠবে হাই? ওটা চায়না আমাদেরকে বানিয়ে পাঠিয়ে দিয়েছে মুসলমানদেরকে উলঙ্গ করার জন্যে, আমরা টের পাচ্ছি না। এমন ভাই বাংলাদেশি যত পোশাক মানুষ পরে না, এখন বিদেশি পোশাকগুলো পরে, পশ্চিমা বিশ্বের আদর্শ মানার জন্য পশ্চিমা বিশ্বের পোশাক আমাদের দেশে ঢুকে গেছে। চায়নারা বানিয়েছে প্যান্টগুলো, হাই যত টানবেন আপনার উঠবে না। আল্লাহ বলে তোমরা যারা ফরজ করে করছো, নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত কাপড় পরা ফরজ, ঠিক না বে ঠিক? কিন্তু চায়না বলছে না, নাভির নিচ থেকে টাকনুর নিচ পর্যন্ত কাপড় পরা ফরজ। এই জন্য তোমাদের বাংলাদেশে আমরা জিন্সের প্যান্ট ঢুকাই দিলাম, পরে দেখ হাই টাং উপরে ওঠে না। ওই যুবক ভাই নামাজ পড়ছে, সামনের দিক থেকে আমি পিছনে দাঁড়িয়ে আছি, রুকুতে যাওয়ার আগে আমার আগে রুকুতে চলে গেল, জিন্সের প্যান্ট হাই তো নিচে, আস্তে করে পিছন সাইড দিকে গেঞ্জি গেল উপরের দিকে, আর প্যান্ট গেল নিচের দিকে। বলেন তো জয় বাংলা দেখা যাচ্ছে? লজ্জার কিছু নেই, বাস্তবে গুলো হচ্ছে, আপনাদের পোশাকগুলো আমাদেরকে এরকম করে ফেলছে। এই যে আপনাকে আল্লাহ বলছে যারা সংযত করছে, লজ্জা স্থানকে সংযত রাখে। যদি লজ্জা স্থানকে সংযত না করেন, আপনি নামাজ পড়লো 1000 বার নামাজ পড়লো, নামাজ কবুল হবে না। কার কথা? আল্লাহ বলছে সংযত করতে হবে। মুখের ভাষা খারাপ করা যাবে না, ওয়াহিদুল বংশের উপর আক্রমণ হওয়া যাবে না, মারামারি করা যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। নামাজি মানুষ সারাক্ষণ আল্লাহর দরবারে মাথা নত করে থাকবে। বড় বড় মানুষ নয়, ছোট বড় সবাইকে, মানুষগুলোকে সম্মান দিয়ে চলবে। এর নাম হচ্ছে নামাজ। নামাজ পরিবর্তন করে দেয় মানুষকে, চরিত্র গঠন করে। আমার ভাইরা, নামাজ শুধু এটা নয়, 5 নম্বরে বলতে ফামানিবে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে আল্লাহ এই কথা আমাদেরকে একটা বলে দিলেন, সে সময় যে সৌদি আরবে যে নিয়ম ছিল, কোরআন বংশের নিয়ম ছিল, কোরআন ছিল না, ইসলাম ধর্ম ছিল না, তার আগে একটা নিয়ম ছিল। বন্ধুগণ, আজাদকৃত একটা দাসী ছিল, ওরাই করে নিয়ে আসলে ওই মালিক ওই দাসীর উপর কর্তৃত্ব খাটাইত। এই আয়াতের ভিতরে বলা হয়েছে, তবে হ্যাঁ, তোমরা যখন তোমাদের ইজ্জতকে সংযত করতে না পারলে, তোমার নিজের স্ত্রী, পত্নী অর্থাৎ স্ত্রী আর ক্রয়কৃত দাসী, এই 2টা নারী ছাড়া আপনি অন্য কারো কাছে ইজ্জত দেখাইতে পারবেন না। হুকুমদার আল্লাহ।
এরপরে পামানি বিতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তবে তোমাদেরকে কথা বলে দিচ্ছি, যদি দুইটা তোমরা বাদ দিয়ে অন্য কারো কামনা করো, নিজের স্ত্রী এবং নিজের ক্রয়কৃত দাসী, আমাদের বাংলাদেশে এখন ক্রয়কৃত দাসী আছে নাই, ওটা বাদ। নিজের স্ত্রী ছাড়া অন্য কারো যদি তুমি কামনা করো, তাহলে তুমি নিজেই সীমা লঙ্ঘন করেছো। আর সীমা লঙ্ঘনকারী কখনো জান্নাত যেতে পারবে না। 7 নম্বরে হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানতের খেয়ানত করে না, যারা আমানতদারি তার দায়িত্ব পালন করে। আপনার কাছে একটা জিনিস আমি 7 দিনের জন্য রেখে গেলাম অথবা 2 দিনের জন্য রেখে গেলাম, এটা হলো আমানত। এটা আমার জন্য আপনার কাছে আমানত। এই আমানত যারা খেয়ানত করে না, আমার বন্ধুগণ, আমানত শুধু এই বস্তুই নয়, জিনিসপত্র নয়, কথাও কিন্তু আমানত। আপনাকে আমি একটা বিশ্বাস করে কথা বললাম, দোস্ত, বড় ভাই, চাচা, দাদা, আমি আপনাকে একটা কথা বলছি, কথাটা কারো কাছে আপনি বলবেন না। যে কথাটা বললে হয়তো সমাজের ক্ষতি হতে পারে, লোকটার ক্ষতি হতে পারে, এমন কথা আপনাকে বললাম, খবরদার এই কথাটি বলবেন না। আপনি সব কথা ভর করে সবার কাছে বলে দিলেন, আমানতের খেয়ানত। কথা মানে ভুল বললাম, বাস্তব কথা এরকম। বিশেষ করে জিনিসগুলো মা বোনদের কাছে বেশি হয়। আমার ভাইয়েরা, আমানতদারিত্ব আপনাকে দেখাইতে হবে। আল্লাহ বলেন, যদি 7টা তোমার জীবনে ঘটে যায়, 7টা নিয়ম পালন করে যদি নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি তোমরা আমার সবাই ওয়ারিস হয়ে যাবা। শুধু তাই নয়, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফিহা খালিদুন। তোমরা এই 7টা নিয়ম যদি পালন করে নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানায়া দিব। এখন এই 7টা বিষয় দেখুন তো, অনেক নামাজের মধ্যে আছে না পাওয়া যায়, অনেক না আমাদের মধ্যেই। সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সারাদিনে 2-1টা মিথ্যা আমাদের জীবনে আছে না? আছে না নাই? নামাজ কবুল হবে করতে। আমি নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাওয়া। হালাল খেতে হবে, তারপর আপনার ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে। আর আপনি নিজেকে নিজে চিন্তা করে দেখবেন যে সারাদিনে যে অর্জনগুলো করেছে, আয়গুলো করেছে, গার্মেন্টস যারা চাকরি করছেন তারা হয়তো ভাববেন যে আমি টয়লেটে 5টা মিনিট থাকলে তো একটু রেস্ট পাবো। বলেন তো কাজটা করা ঠিক কি ভাই? ঠিক। আমি শ্রমিকের বিপক্ষে নই, আমরা সবার বিপক্ষে, আমরা সবার পক্ষে। মালিক শ্রমিক বন্ধু তো সবাই, আমরা সবাই পক্ষে। আপনি যদি মনে করেন যে আমি গার্মেন্টস চাকরি করছি, 8টা ডিউটি, আমি 9টায় গেলাম, আমার বস তখন কিছু কয়ই না, বলে না, আমি 9টায় ঢুকলাম, এটা কি ঠিক? দায়িত্ব প্রত্যেকটা জায়গায় আপনি নামাজ পড়বেন, আপনার দায়িত্ব জায়গা থেকে আপনার দায়িত্বগুলো পঙ্খানুপুঙ্খ পালন করবেন। আপনার যে 7টা নিয়মগুলো বলেছি, এই 7টা কথা সূরাতুল মুমিনুনের মধ্যে আছে 18 পারায়। আপনারা আজকে বাসায় গিয়ে কোরআনে দেখে দেখে বাংলাগুলো অন্তত মুখস্থ করে নিজের জীবনটাকে প্রশিক্ষণের মাধ্যমে আপনার জীবনটার পরিবর্তন নিয়ে আসুন। আল্লাহর কসম, আল্লাহর কোরআন যেমন সত্য, আপনার নামাজি লোকের জীবন পরিবর্তন হয়ে যাবে। যদি চান এরকম আপনি পরিবর্তন করতে চান, আজকে বাসায় গিয়ে বাংলাগুলো অর্থগুলো আমার সাথে মিলাবেন, দেখবেন প্রত্যেকটা কথা ওখানে আছে। একটা করে অক্ষরের আপনি ওই বাংলাগুলো মুখস্থ করে করে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করি, আমরা নিজে ভালো হয়ে যাই। দেখবেন আপনি আমি ভালো, পরিবারের কর্তা ভালো, সমাজের লোক ভালো, সবাই ভালো, ঠিক না? আমি ভালো তো আমার পরিবার ভালো, আমি নেতৃত্ব দিচ্ছি, আমার নেতৃত্ব জায়গা থেকে সব ভালো, মানে সমাজ পুরোটাই পরিবর্তন। এজন্য আমরা নামাজ দিয়ে সমাজ পরিবর্তন করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত